কলকাতা এবং রাজ্য পুলিশে আরও এক ঝাঁক রদবদল করা হয়েছে। গতকালের পর আজও বেশ কিছু রদবদল করা হয়েছে। বিভিন্ন পদে বিভিন্ন আধিকারিকরা এসেছেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী বিস্তারিত বলবেন। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে নোটিফিকেশন বেরিয়েছে এবং সেই নোটিফিকেশনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে প্রথমে বলি যে মুর্শিদাবাদের এসপি ছিলেন কুমার সানি রাজ। এই আইপিএস অফিসার, তাকে এসপি মুর্শিদাবাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মুর্শিদাবাদের নতুন এসপি হচ্ছেন ধৃতিমান সরকার। ধৃতিমান সরকার আগে পশ্চিম মেদিনীপুরের এসপি ছিলেন, তারপর তাকে এসএসআইবি পদে পাঠানো হয়। তার কিছুদিনের মধ্যেই ফের ধৃতিমান সরকারকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে পাঠানো হলো। এছাড়াও যেগুলো সিগনিফিকেন্ট রয়েছে তার মধ্যে যেটা রয়েছে, বিশ্বচাঁদ ঠাকুর, এই আইপিএস অফিসার সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, তার নতুন এসপি হচ্ছেন। সুন্দরবনের এসপি ছিলেন কোটেশ্বর রাও। গতকালের নোটিফিকেশন অনুযায়ী তিনি হুগলির নতুন চন্দননগরের নতুন সিপি হয়েছেন। সুন্দরবন ফাঁকা ছিল এবং সেখানে নতুন পুলিশ সুপার হচ্ছে বিশ্বচাঁদ ঠাকুর। এর পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি যাদবপুর ডিভিশনে ছিলেন বিদিশা কালিতা। দীর্ঘদিন ধরে এই আইপিএস অফিসার কলকাতা পুলিশে ছিলেন। আজকে নবান্নের যে নোটিফিকেশন তাতে দেখতে পাওয়া যাচ্ছে বিদিশা কালিতা, তাকেও কিন্তু নতুন পুলিশ জেলা দেওয়া হলো। অর্থাৎ কলকাতা পুলিশের ডিসি যাদবপুর বিদিশা কালিতা, তাকে পাঠানো হলো বনগা পুলিশ ডিস্ট্রিক্টে, সেখানে এসপি পদে। এবং বনগা পুলিশ ডিস্ট্রিক্টে যিনি এসপি ছিলেন দীনেশ কুমার, তাকে কলকাতা পুলিশের ডিসি নর্থ করে নিয়ে আসা হলো। কলকাতা পুলিশের ডিসি নর্থ ছিলেন দীপক সরকার, তাকে আবার পাঠানো হলো কলকাতা পুলিশের ডিসি সাউথ পদে। প্রতীক্ষা ঝাকারিয়া, এই আইপিএস অফিসার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের এসপি পদে ছিলেন। বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের এসপি পদ থেকে প্রতীক্ষা জাকারিয়াকে সরানো হলো এবং তাকে পাঠানো হলো দার্জিলিং এর পুলিশ সুপার পদে। দার্জিলিং পুলিশ ডিস্ট্রিক্ট, দার্জিলিং এর নতুন এসপি হচ্ছেন বারাসাতের এসপি প্রতীক্ষা জাকারিয়া। এবং এই বারাসাতে আবার নতুন পুলিশ সুপার হচ্ছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। অর্থাৎ একাধিক আইপিএস অফিসারের রদবদলের নোটিফিকেশন কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে এসছে। চন্দননগরে পুলিশ কমিশনার ছিলেন অমিত পি জাবলগি, সেখানে নতুন কমিশনার রয়েছেন কোটেশ্বর রাও। এবং আজকের নোটিফিকেশনে দেখা যাচ্ছে অমিত পি জাবলগি, তাকে আইজিপি বর্ধমান রেঞ্জ করে পাঠানো হয়েছে। অন্যদিকে আরেক আইপিএস অফিসার 2008 ব্যাচের অলোক রাজোরিয়া, যিনি ডিআইজি ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল পদে ছিলেন, তাকেও ডিআইজি বর্ধমান রেঞ্জ করা হয়েছে। এবং দেবর্ষী দত্ত সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তাকে এসআরপি শিয়ালদা করা হয়েছে। এরকম একাধিক রদবদল কিন্তু আজকের নোটিফিকেশনে দেখা যাচ্ছে। ধন্যবাদ ময়ূক। বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর আক্রমণের জবাব দিয়ে কি বলবেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দেখুন। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন, গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত। আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয়, তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বর বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি। কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু নয়। अभिषेक, अमित शाह कह रहे हैं कि 38% से कब 45% वोट हो जाएगा, दीदी आपको समझ में भी नहीं आएगा। रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते। जी, रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, लंका क्रॉस करके नहीं आ सकते। अमित शाह ऐसा कह रहे हैं। वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी
बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो। हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके, आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया उसके रिपोर्ट कार्ड बताएं। भाई आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ। भाई घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा। আজকে মতুয়ানি একই কথা বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 লক্ষ কোটি টাকা বাংলার সরকারকে দিয়েছে, কোথায় গেল সেটা? প্রকাশ করুক, শ্বেতপত্রটা প্রকাশ করুক। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে। আর গত 10 বছরে বিশেষ করে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসছে 2014 থেকে 2026 12 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে। আমি 7 বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি, সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত 7 বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি 6.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি। আপনি কোথায় কত টাকা দিয়েছেন, আর 2021 নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন। আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম, 10 পয়সার হিসাব বিজেপি দিন। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে, যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছেন। 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র। আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত 4-5 বছরে। আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত 4-5 বছরে, তালিকা প্রকাশ করুন না। মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জল জীবন মিশনে প্রায় 2525 কোটি টাকা এই বছরে আটকে রেখেছে, জল দেয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.